হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন চমৎকার আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের গাড়ির প্লাগ কোনো কারণে উড়ে চলে যায় কিংবা প্লাগের ক্ষেতটা চলে যায়, তাহলে আপনারা কি করবেন, ওই উপস্থিত টাইমটা আপনারা কীরকম ওই গাড়িটাকে ওকে করে নিয়ে আসবেন। আশা করছি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর কোনো ইঞ্জিনিয়ার কিংবা মেকানিক ছাড়া আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই কাজটা করে আপনারা ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে আসতে পারবেন গাড়িটি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাড়ির প্লাগটা কিন্তু একদম উড়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই একটু। এই দেখেন প্লাগের অবস্থা। তো চলুন আমরা কীরকম কী করে কাজ করি দেখে নিই। তো ফ্রেন্ডস, কাজটা ভালোভাবে বা একটু সুবিধা করার জন্য আমরা এর কভারটা কিন্তু খুলে নিব। শুধু এই বড় কভারটা খুলে নিলেই আমাদের কাজ করতে খুব ভালো হবে, মানে সুবিধা হবে। তো কভারটা আমরা খুলে নিব, এবং কভার খুলতে গেলে আমাদের এই রেগুলেটর কিন্তু এই পাশ থেকে আউট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কভারটা খুলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাই এই প্লাগের অবস্থাটা কি। দেখতে পাচ্ছেন প্লাগটা কিন্তু অটোমেটিক মানে ঢুকে যাচ্ছে, আবার টানের সাথে বের হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু অনেক গাড়িতে হয়, 1 লাইট গাড়িতেও হয়, 2 লাইটের, এই গাড়িটা হচ্ছে 2 লাইটের গাড়ি, 2 লাইট গাড়িতেও হয়, মানে সব ধরনের গাড়িতেই হয়, মোটামুটি হয় না যেমন না, টিভিএস গাড়িতেও হয়। তো এক্ষেত্রে আপনারা কী করবেন, যদিও এই কাজটা স্থায়ী না, তারপরেও কিন্তু আপনারা এই কাজটা করে আসতে পারবেন। আমি যেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি এই পদ্ধতিতে অনেকে কিন্তু গাড়ি চালাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করবেন। যারা একদম নতুন, কিছু বুঝতেছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। আপনি এইরকম একটা টিন নিয়ে নেবেন, একটা খাঞ্চি নেবেন, একটা প্লাস নেবেন, আপনার আর কিচ্ছু লাগবে না, প্লাগটা খোলার রেঞ্জ থাকলেই হবে। আপনি এরকম একটা মাপ দিয়ে কিছু প্লাগ থেকে কিছু যদি লম্বা রাখেন সমস্যা নেই, এখানে একটা কিন্তু বাঞ্জি দিতে হবে আপনাকে। এই বাঞ্জিতে কিন্তু আপনার থ্রেডের ভিতরে টিনটা চলে আসবে। আপনার একটু যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি ঠিক ওই রকম করে ওই টিন টুকা, মানে টিনের যে টুকরোটা, ওটা আপনি কাটবেন। আপনি এই যে আমি দেখতে পাচ্ছেন যে যেরকম কাটছি, ওই রকম যদি পারেন আরও ছোটো ছোটো করে আপনারা এর খাটাগুলো দিবেন, দিলে এটার ফিনিশিংটা কিন্তু আরও ভালো আসবে, স্মুথভাবে আসবে, আপনার প্লাগটা লাগাতে আরও সুবিধা হবে, মানে সহজ হবে। আমরা যেটা করব, এরকম করে প্লাগের সাথে লাগিয়ে প্লাস দিয়ে এরকম করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, এর মাপ নিয়ে নিব, ঠিক আছে? এর মাপটা নিয়ে নিব, আপনারা দেখেন। এরপরে যেটা করব, আমরা সামান্য টিপ দিয়ে এরকম এইটা প্লাগের যে ছিদ্র রয়েছে ওই দিকে আমরা ঢুকিয়ে দিব। ওই রকম করে আমরা ঢুকিয়ে দিব, দেখেন। ওই রকম করে আপনারা ওইটা ঢুকিয়ে দিবেন। এখন যদি আপনি সরাসরি প্লাগটা লাগাতে যান তাহলে ওই প্লাগটা উঠাতে পারবেন না, আপনাকে খুব ঝামেলার মধ্যে পড়তে হবে। এর কারণে আপনার যে কোনো একটা স্টিক বা 2 ফোলা বা 4 ফোলা যে কোনো একটা জিনিস সেই রকম নিয়ে, একটা স্ক্রুড্রাইভার নিয়ে আপনারা ওই রকম করে, ঠিক ওই রকম করে আপনারা এটাকে করবেন। তারপরে দেখবেন না এটার ভিতরটা কিন্তু একটু স্মুথভাবে বড় হয়ে গেছে, যেটার কারণে আপনার প্লাগটা কিন্তু একটু ইজিভাবে লাগাতে পারবেন। আমরা কিন্তু নতুন প্লাগ চাইলেও লাগাতে পারি। আমরা পুরানো একটা প্লাগ এটা লাগিয়ে নিচ্ছি, সমস্যা নেই। এই প্লাগটা উঠাতে গেলে কিন্তু আপনাকে প্রথম যখন লাগাবেন তখন কিন্তু আপনাকে এটা একটু জাম লাগবে, একটু শক্তিরও প্রয়োজন হবে, বলতে হাতের বরের যে শক্তি, এই শক্তি আপনাকে প্লাগের মাথায় কিছু দিয়ে টুকা টুকা বাড়ি দিতে হবে। তারপরে আপনি ওই রকম এই যে প্লাগ রেঞ্জ দিয়ে গুঁড়া দিবেন, যখন ঘুরনে দিবেন তখন হাতের প্রেশারটা থাকতে হবে ভিতর দিকে, মানে একটু চাপ দিয়ে আপনি এই প্লাগটাকে ঘুরাতে হবে। এরকম ঘুরাতে 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 এক সময় দেখবেন আপনার প্লাগটা কিন্তু উঠে গেছে, মানে ঠেটে ধরে গেছে। তো
তো থ্রেডে ধরে গেলেই মনে করেন নতুন থ্রেড বানিয়ে প্লাগটা কিন্তু উঠবে, এতে কোনো আর সমস্যা হবে না আপনার। আর এই পদ্ধতিতে মনে করেন যদি আপনার প্লাগটা একবার লাগিয়ে নেন তাহলে এটা কোনো বিষয় না, আপনি অনেক দিন চালাতে পারবেন এই কাজ করে। আমরা অনেক দিন চালানোর কোনো দরকার নেই, আমরা শুধু এইটাই দরকার যে যে কোনো জায়গায় যদি আমরা আটকে যাই, এই প্লাগ উড়ে যায় বা টেট চলে গেছে, এই সমস্যা নিয়ে যদি আমরা আটকি, তাহলে ওই জায়গা থেকে আমরা কীরকম ওয়ার্কশপ পর্যন্ত আসব, এটার জন্যই কিন্তু এই কাজটা মূলত করা হচ্ছে। আজ আপনারা চাইলে এইরকম করে চালাতেও পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন প্লাগটা কিন্তু ফুলফিল টাইট হয়ে গেছে, পুরো টাইট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। গাড়িটা কিন্তু আমরা এখন চালাতে পারবো। তো ফ্রেন্ডস, এইরকম কিন্তু আপনারা চাইলে এই কাজটা করে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কিন্তু এই গাড়িটা এরকম মানে একটা সমস্যার দেখা দিল। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি উপকারী হবে।